আমার প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের নিউজের শিরোনাম হচ্ছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বরা। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত নিউজে বলা হয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা। হাইকোর্টে দায়ের করা এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এ সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী ৬৫ জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত। তিনি বলেন, গতকাল মঙ্গলবার আমরা ৬৫ জন হাইকোর্টে রিট করেছিলাম। এই রিটের প্রেক্ষিতে দুজন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এনটিআরসিএ। তবে এনটিআরসিএর এই আপিল খারিজ করে দেন বিচারপতি রেজাউল হক। একই সঙ্গে আমাদের আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা বহাল রাখেন। প্রসঙ্গত, ২০২৩ সালের ২ নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী 18তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত ১৬ জুন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফাত সহ ৬৫ জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ 18তম নিবন্ধন সনদধারী ৬৫ প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। অন্য আরেকটি নিউজে বলা হয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। আগামী 14 জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এদিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেন। 18তম নিবন্ধনের সনদ সংক্রান্ত দুটি রিটের বিপক্ষেই আপিল করে এনটিআরসিএ। আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়। এর আগে গত ২ জুলাই 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দেন হাইকোর্ট। ফেল করা প্রার্থীদের পক্ষে ২ জন পৃথক দুটি রিট দায়ের করেন। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুটি রিটের বিষয়ে চেম্বার আদালত স্থগিতাদেশ দিলেও নতুন করে আরও রিট করার প্রস্তুতি নিচ্ছেন তারা। 18তম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম হয়েছে, এই অনিয়মের প্রতিকার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাথে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।